রাজপথে অন্য দলের মিছিলে হাঁটেন, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া দেহ, এগুলো দিয়ে আপনি অন্য লোকের মিছিল করেন, অথচ কোরআনের মিছিল করেন না, আপনার এই পৃথিবীতে থাকার অধিকার নাই। আর যদি এই পৃথিবীতেই থাকতেই হয়, আল্লাহর দেওয়া রিজিক খেতে হয়, আল্লাহর দেওয়া অক্সিজেন নিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য লড়াই করা লাগবে। কথা কি বুঝেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? কথাগুলো কিন্তু বুঝবেন, আমি অত্যন্ত সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দুনিয়ার মানুষ, কিন্তু প্রশ্ন আসতে পারে, এই দুনিয়ার মানুষ আজকে আল্লাহর রাস্তা, হকের রাস্তা, সঠিক রাস্তায় নাই। এই দেশের মাঝভান্ডারী যারা, তারাও দাবি করে আমারটাই সঠিক পথ, হকের পথ। এই দেশে চরমনাই যারা, তারাও দাবি করে আমারটাই হকের পথ। তাবলিগ জামাত দাবি করে আমারটাই হকের পথ। ফুরফুরা দাবি করে আমারটাই হকের পথ। এরপরে দেওয়ানবাগি দাবি করতো আমারটাই সঠিক পথ। এরপরে আটরশি দাবি করে আমারটাই সঠিক পথ। হিজবুত তাওহীদ দাবি করে আমারটাই সঠিক পথ। ও দুনিয়ার মানুষ, এই দেশের সকল ইসলামী দলগুলো, ইসলামী শাসনতন্ত্র দাবি করে আমারটাই হকের পথ, আল্লাহর পথ। ইসলামী খেলাফত মাজলিস দাবি করে আমারটাই সঠিক পথ, হকের পথ। ইসলামী ঐক্যজোট দাবি করে আমারটাই সঠিক পথ, হকের পথ। হেফাজত ইসলাম দাবি করে আমারটাই সঠিক পথ, হকের পথ। কিন্তু আজকের এই মাহফিলে স্পষ্টভাবে বলে যায়, আল্লাহর কোরআন সত্য, আর এই সত্য পথ প্রতিষ্ঠা করার জন্য, সত্য আইন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, চেষ্টা করে, কেবলমাত্র শুধুমাত্র এরাই হলো হকের পথ। এই দেশে অনেকেই দল করে, অনেকেই দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, কিন্তু তাদের মধ্যে কোরআন নাই, কোরআনের দাওয়াত নাই, কোরআনের তাফসীর নাই, কোরআনের দার্স নাই। মানুষকে কোরআনী সমাজ প্রতিষ্ঠা বিনির্মাণে কোনো ভূমিকা, জজবা, তামান্না। আবার অনেকেই বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। সব লোকগুলো যখন নামাজি হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি ওই সকল মানুষদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, নামাজ কায়েম হলেই যদি সমাজ পরিবর্তন হয়ে যায়, আমাদের শামীম উসমানও তো ৭২ রাকাত করে তাহাজ্জুদ পড়তো, ওর জীবনও পরিবর্তন হয়নি, নারায়ণগঞ্জ পরিবর্তন হয়নি। কতক্ষণ হইছে নি? হইছে? আমাদের ম্যাডামও তো নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, কালিম ম্যাডাম কেন পরিবর্তন হলো না? কেন হাজার হাজার মানুষ হত্যা করলো? কেন লক্ষ কোটি টাকা পাচার করলো? নামাজ পড়তো তো, তার নামাজি হয়ে এত টাকা পাচার করলো কেন? আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আমাদের দরবেশ বাবুর কথাই চিন্তা করেন, একাই মেরে দিছে ৩৮,০০০ কোটি টাকা। এই লোকটাও তো নামাজ পড়তো, কি সুন্দর সাপ দাড়ি, তাহলে নামাজি হয়ে মারলো কেন এতগুলো টাকা? কথা জবাব দেন। নামাজ পড়লেই, নামাজ কায়েম করলেই যদি সমাজ পরিবর্তন হয়, এই নামাজিগুলো ডিসি অফিসের মসজিদে যে নামাজিগুলো নামাজ পড়ে, ওরা ঘুষ খায় কেন? ডিসি অফিসের মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ে, ওরা সব ফেরেশতা? ওই অফিসের মধ্যে ঢুকি দেখেন মা। ভূমি অফিসের মসজিদে যারা নামাজ পড়ে, ওরা কি? এই জন্য আমি মাঝে মাঝে একটা গান বলি, বলবো? রাগ করবেন না তো? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, ঠিক না? ঠিক না?
এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে পার্কে পার্কে জোড়ায় জোড়ায় ছাড়া। ঠিক আছে না? নয় আছে? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা। 16টা বছর যেই মিথ্যা মামলায় জালেমেরা দিছে, শয়তানেও শুনলে লজ্জা পায়। কুমিল্লার এক লোক জন্মান্ধ, এই লোকটা গাছ কাটা মামলার হাজিরা দিতে গেছে। কি অন্ধ? জন্ম অন্ধ, এই গাছ কাটা মামলার আসামি। ওয়াজ করবো কোন জায়গায়? শুনে নেন দুনিয়ার মানুষ, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী রহিমাহুল্লাহ, তার বড় ছেলে যখন মারা গেল, মতিঝিল ওই জানাজার মাঠে হাজার হাজার মানুষের সামনে লাশকে সামনে রেখে বলেছিল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের কোন ধুলা বালি কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। তারপরেও এই জালেমেরা তাকে রাজাকার বানায়া 13টা বছর জেলখানায় রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কোরআনের আরেক পাখি আল্লামা মতিউর রহমান নিজামী পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে এই জালেমেরা। আশ্চর্য হয়ে যাবেন আপনারা, এত মিথ্যা মামলা। আমি ওই মাজলুম জনপদের সন্তান, আমি সাতক্ষীরার সন্তান। কি বলবো দুঃখের কথা, সাতক্ষীরার মানুষের উপরে এত জুলুম নির্যাতন চালাইছে, গোটা বাংলাদেশের অন্যান্য জেলায় এত চালাইছে কিনা আমার জানা নাই। ইসলামী আন্দোলনের ভাইদের উপরে প্রতি মাসেই ধার্যকৃত মামলার মাপকাঠি অনুযায়ী মাসিক চাঁদা নেওয়া লাগতো। 8টা 10টা 20টা 40টা 50টা 30টা 10টা মামলার কোয়ালিটি অনুযায়ী, মামলা অনুযায়ী মাসিক চাঁদা নেতাদেরও দেওয়া লাগতো, মামুদেরও দেওয়া লাগতো। আমার সাতক্ষীরার জ্বলন্ত প্রমাণ, মামলার হাজিরা দিতে দিতে সব শেষ, সর্বশান্ত, লাস্টে রক্ত বিক্রি করে মামলার হাজিরার টাকা দিছে। রক্ত বিক্রি করে মামলার হাজিরার টাকা দিছে। কি জুলুম চালাইছে তারা! বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের বাড়িগুলো ভেঙেছে। বাড়িতে থাকতে পারে নাই পুরুষ মানুষগুলো, বাড়ি ছাড়া ঘর ছাড়া আগানে বাগানে রাতে দাঁতের অন্ধকারে এদিকে ওদিকে রাত কাটাইছে। কি জুলুম, কি নির্যাতন চালিয়েছে এই জালেমেরা। এরপরেও আমাদের দেশের কিছু সুশীল মুনাফেকেরা এখন মানে আগেই ভালো আছিল। আমি মনে করি এদের বিবেকে কুত্তায় প্রসাব করে দিয়েছে। কথা কন না কেন? এদের বিবেকে কুত্তায় প্রসাব করে দিয়েছে। তাই যদি না হবে, এতগুলো মানুষ মারার পরেও, এতগুলো টাকা পাচার করার পরেও একটা ব্যাংকে গেলে ঠিক মতো টাকা দিতে পারে না। 5,000 টাকা দিতে গেলে তাই পাও ধরে, এ কপাল বুড়া। এরপরেও যদি বলে এর চাইতে হেরা ভালো ছিল, মনে করবেন এ ওদের চাইতে এই শয়তানটাই বড় জালেম। এই যারা এই কথাটা বলবে, এরা এই বান্ডেল বান্ডেল এখন আর খাইতে পারছে না, এই জন্য আশ্চর্য হয়ে যাবেন। এদের খাওয়া কি, এদের হজমি বড়িও লাগেনি। মানুষের ওভারডোজ হয়ে গেলে একটু হজমি বড়ি লাগে, বোঝেন না আপনারা? হজমি বড়ি বোঝেন? যাতে হজম শক্তি ভালো হয়, কিন্তু এদের হজমি বড়িও লাগেনি। হাজার হাজার কোটি টাকা সাবেক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী চট্টগ্রামের, বিদেশে 500 বাড়ি পাওয়া গেছে। 500 বাড়ি। আরে ম্যাডাম
বুক ফুলে বলছে আর পিওনও 400 কোটি টাকার মালিক। মানুষ একটু লজ্জা শরম থাকা উচিত। হ্যাঁ, আমার ঝাড়ুদারও 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন, এদের লজ্জা শরম বালাই বলতে কিচ্ছু ছিল না। কাজে এখন আমি বলি যে জলসাও তাদের, জি বাংলাও তাদের, অভিনেত্রীও এখন ওই জায়গায়। কথা কন না কেন? এই জন্য ওরাও কিন্তু ওদের চ্যানেলগুলোতে এখন নাটক শুরু করে দিয়েছে। দেখছেন না? রিপাবলিক বাংলার ওই মলম বিক্রেতা দেখছেন আপনারা? খালি ছটফট করে, থাকবে না, থাকবে না বাংলাদেশ। দেখছেন আপনারা? আশ্চর্য হয়ে যাবেন এই জালেমদের মিথ্যা অপপ্রচার চালানো দেখলে। আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গা যদি বাঁধে, এই ভারতের দালাল মিডিয়াগুলোর কারণে এই দাঙ্গা বাঁধে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ভ্রাতৃত্বের দেশ। 5ই আগস্টের পরে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি। ইসলামী আন্দোলনের ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, ইমামগুলো রাতের অন্ধকারে তাদের বাড়ি ঘর মন্দির পাহারা দিয়েছে। আর এই জালেমেরা বলছে আমরা নাকি তাদেরকে নির্যাতন চালাচ্ছি। এরা ইচ্ছা করে গোটা পৃথিবীর কাছে এগুলো পাঠিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। কাজে স্পষ্ট ভাষায় বলে দেই, আমরা কিন্তু জলে ভেসে আসিনি, ভাইসে আসিনি। আমরা 90% মুসলমানের দেশে 5% মামুরা। তোমরা যদি দাদাগিরি সাজাও, আমরা কিন্তু এটা মেনে নেব না। এটা 90% মুসলমানের দেশ, যার ধর্ম তার কাছে। তুমি তোমার ধর্ম পালন করো, কোনো আপত্তি নেই, কিন্তু 5% হয়ে 90% কাছে মাথা গিরে দাদুগিরি করবা,